ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে আছেন দেশ ও শহর কলকাতার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌম্যকান্তি দত্ত, যিনি আজ আমাদের হৃদয়কে সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। স্বাগত জানাই ডক্টর সৌম্যকান্তি দত্তকে কলকাতা থেকে। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, এটা কি সত্যি যে বেশিরভাগ হার্ট অ্যাটাক সকালে হয়? আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যাটাচ টু মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। হ্যাঁ, জেনারেলি সকালের দিকেই হার্ট অ্যাটাকের মাত্রা বেশি দেখা যায়, কারণ আর্লি মর্নিং স্ট্রেস এবং ডিস্টারবেন্সের জন্য হার্ট ব্লাড প্রেশার এবং পালসের তারতম্যের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইয়াং পেশেন্ট এবং এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রেও দেখা যায় যে হার্ট অ্যাটাক সকালের দিকেই বেশি হয়, ভোরবেলার দিকে এবং আর্লি মর্নিং। নিজের জন্য অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার অ্যাটলিস্ট হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য অ্যাডিকুয়েট লাইফস্টাইল মেনটেন করা ইম্পর্টেন্ট। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, পেসমেকার কি এবং সেটি কখন ব্যবহার করা হয়? পেসমেকার হলো এমন একটা যন্ত্র যেটা শরীরের মধ্যে হার্টের মধ্যে বসানো হয়, যার ব্যাটারিটা জেনারেলি আমরা চেস্ট ওয়ালে ইমপ্ল্যান্ট করি। তার সাথে 2খানা বা 3খানা লিড থাকে। যে ধরনের মানুষের ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট অজ্ঞান হয়ে যাওয়া বা লস অফ কনসিয়াসনেসের হিস্ট্রি থাকছে, পেসমেকার তাদের লাইফ সেভিং ইনস্ট্রুমেন্ট হিসাবে জেনারেলি আমরা ব্যবহার করে থাকি। অত্যাধুনিক পেসমেকার খুবই ছোট, ইভেন আমরা লিডলেস পেসমেকারও এখনকার দিনে ব্যবহার করে থাকি, যেগুলোর ক্ষেত্রে কোনো লিড থাকে না। ডিরেক্টলি হার্টের মধ্যে, চেম্বারের মধ্যে, রাইট ভেন্ট্রিকলের মধ্যে আমরা পেসমেকার ইমপ্ল্যান্ট করতে পারি। পেসমেকার এমন একটা যন্ত্র যেটা আপনাকে নতুন লাইফ ফিরিয়ে দিতে। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, হার্ট হেলথকে স্ট্রেস কিভাবে এফেক্ট করে? স্ট্রেস অলওয়েজ আমাদের হার্ট হেলথকে এফেক্ট করে, কারণ যে কোনো স্ট্রেসই আমাদেরকে পালস রেট এবং ব্লাড প্রেশারকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়, যেটা হার্টের উপর ক্ষতিকারক হতে পারে। সেই কারণে স্ট্রেসকে যতখানি কম রাখা, সেটা অফিসে হোক বা বাড়িতে হোক, তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাডিকুয়েট স্লিপ, মানে অন্তত পক্ষে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা রেগুলার ঘুমানো খুবই দরকার, যেটা আমাদের স্ট্রেসকে অনেকখানি কমিয়ে দেয়। তার সাথে যেটা বলবো যে 30 মিনিট ওয়াকিং, অ্যাটলিস্ট এরোবিক এক্সারসাইজ বা নর্মাল ওয়াকিং জেনারেলি আমাদের স্ট্রেসকে কমাতে পারে। সেই ধরনের যারা পেশেন্ট রয়েছেন, যাদের ক্ষেত্রে ওয়ার্ক স্ট্রেস প্রচন্ড হাই, তাদের নিজেদের সময় বের করে নিজের জন্য অ্যাডিকুয়েট লাইফস্টাইল মেনটেন করা ইম্পর্টেন্ট। ডক্টর, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, হার্ট অ্যাটাকের ওয়ার্নিং সাইন কোনগুলি? ওয়ার্নিং সাইনস হার্ট অ্যাটাকের খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা দেখলে বুঝতে পারি যে হার্ট অ্যাটাক হতে চলেছে বা হতে পারে। এগুলোর মধ্যে একটুতেই হাঁপিয়ে যাওয়া বা ইজি ফ্যাটিগেবিলিটি বলে থাকি, এক্সেসিভ হার্টবিট, প্যালপিটেশন, মাথা ঘোরানো, প্রি-সিনকোপি, তার সাথে মাঝে মাঝে এফোর্ট ইনটলারেন্স, মানে যদি আমরা হাঁটতে যাচ্ছি তাতে যদি বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের সিমটমস যদি আসছে, এবং ব্লাড প্রেশারের তারতম্য, ফ্লাকচুয়েশনস অফ দ্য ব্লাড প্রেশার যদি হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি আমাদেরকে ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্ট কনসাল্ট করা উচিত, বিকজ দিস আর দ্য এমিনেন্ট সাইনস দ্যাট আলটিমেটলি ক্যান লিড টু হার্ট অ্যাটাক। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, হার্ট হেলথকে স্ট্রেস কিভাবে এফেক্ট করে? স্ট্রেস অলওয়েজ আমাদের হার্ট হেলথকে এফেক্ট করে, কারণ যে কোনো স্ট্রেসই আমাদেরকে পালস রেট এবং ব্লাড প্রেশারকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়, যেটা হার্টের উপর ক্ষতিকারক হতে পারে। সেই কারণে স্ট্রেসকে যতখানি কম রাখা, সেটা অফিসে হোক বা বাড়িতে হোক, তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাডিকুয়েট স্লিপ, মানে অন্তত পক্ষে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা রেগুলার ঘুমানো খুবই দরকার, যেটা আমাদের স্ট্রেসকে অনেকখানি কমিয়ে দেয়। তার সাথে যেটা বলবো যে 30 মিনিট ওয়াকিং, অ্যাটলিস্ট এরোবিক এক্সারসাইজ বা নর্মাল ওয়াকিং জেনারেলি আমাদের স্ট্রেসকে কমাতে পারে। সেই ধরনের যারা পেশেন্ট রয়েছেন, যাদের ক্ষেত্রে ওয়ার্ক স্ট্রেস প্রচন্ড হাই, তাদের নিজেদের সময় বের করে নিজের জন্য অ্যাডিকুয়েট লাইফস্টাইল মেনটেন করা ইম্পর্টেন্ট। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, পেসমেকার কি এবং সেটি কখন ব্যবহার করা হয়? পেসমেকার হলো এমন একটা যন্ত্র যেটা শরীরের মধ্যে হার্টের মধ্যে বসানো হয়, যার ব্যাটারিটা জেনারেলি আমরা চেস্ট ওয়ালে ইমপ্ল্যান্ট করি। তার সাথে 2খানা বা 3খানা লিড থাকে। যে ধরনের মানুষের ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট অজ্ঞান হয়ে যাওয়া বা লস অফ কনসিয়াসনেসের হিস্ট্রি থাকছে, পেসমেকার তাদের লাইফ সেভিং ইনস্ট্রুমেন্ট হিসাবে জেনারেলি আমরা ব্যবহার করে থাকি। অত্যাধুনিক পেসমেকার খুবই ছোট, ইভেন আমরা লিডলেস পেসমেকারও এখনকার দিনে ব্যবহার করে থাকি, যেগুলোর ক্ষেত্রে কোনো লিড থাকে না। ডিরেক্টলি হার্টের মধ্যে, চেম্বারের মধ্যে, রাইট ভেন্ট্রিকলের মধ্যে আমরা পেসমেকার ইমপ্ল্যান্ট করতে পারি। পেসমেকার এমন একটা যন্ত্র যেটা আপনাকে নতুন লাইফ ফিরিয়ে দিতে। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, হার্ট হেলথকে স্ট্রেস কিভাবে এফেক্ট করে? স্ট্রেস অলওয়েজ আমাদের হার্ট হেলথকে এফেক্ট করে, কারণ যে কোনো স্ট্রেসই আমাদেরকে পালস রেট এবং ব্লাড প্রেশারকে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়, যেটা হার্টের উপর ক্ষতিকারক হতে পারে। সেই কারণে স্ট্রেসকে যতখানি কম রাখা, সেটা অফিসে হোক বা বাড়িতে হোক, তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাডিকুয়েট স্লিপ, মানে অন্তত পক্ষে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা রেগুলার ঘুমানো খুবই দরকার, যেটা আমাদের স্ট্রেসকে অনেকখানি কমিয়ে দেয়। তার সাথে যেটা বলবো যে 30 মিনিট ওয়াকিং, অ্যাটলিস্ট এরোবিক এক্সারসাইজ বা নর্মাল ওয়াকিং জেনারেলি আমাদের স্ট্রেসকে কমাতে পারে। সেই ধরনের যারা পেশেন্ট রয়েছেন, যাদের ক্ষেত্রে ওয়ার্ক স্ট্রেস
প্রচন্ড হাই, তাদের নিজেদের সময় বের করে নিজের জন্য অ্যাডিকুয়েট লাইফস্টাইল মেনটেন করা ইম্পর্টেন্ট। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, কি ধরনের লাইফস্টাইল চয়েসেস আমার হার্টকে হেলদি রাখতে সাহায্য করবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা দেখি গুড হ্যাবিটস এন্ড ব্যাড হ্যাবিটস। সো গুড হ্যাবিটস হলো রেগুলার ডায়েটারি হ্যাবিটকে মেনটেন করা, আমাদের খাদ্য তালিকার মধ্যে অতি অবশ্যই গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, অ্যালমন্ড থাকা, অ্যাভয়েড ফ্যাটি ফুড, তার সাথে যেগুলো ইম্পর্টেন্ট রেড মিট, এক্সেসিভ কফি ইনটেককে প্রিভেন্ট করা, এক্সেসিভ সল্ট যারা হাইপারটেনসিভ না খাওয়া বা ফ্রি সল্ট একেবারেই বর্জন করা। তার সাথে ইম্পর্টেন্ট হলো যে স্মোকিং এবং অ্যালকোহলকে যথাযথ কম রাখা, পারতপক্ষে না রাখা, একদমই স্মোকিং না করা, এবং তার সাথে 6 থেকে 8 ঘন্টার একটা রেগুলার স্লিপ সাইকেল আমাদের হার্টকে সুস্থ রাখতে খুবই হেল্প করে। হৃদয়ের স্বাস্থ্য সম্পর্কিত একটি জনসচেতনতার উদ্যোগ।